আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই পৃথিবীর বুকে যত নেয়ামত আছে সবচেয়ে উত্তম নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আর যাদেরকে দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামতের ভিতরে ডুবে রেখেছেন, যদি কোনো মানুষ এখন থেকে ধরে শুরু করে তার জীবদ্দশার সর্বশেষ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন, তারপর আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়। এত নেয়ামতরা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ও আমার পানের ভাইয়েরা, এই জন্য আর সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থ থাকা। আল্লাহ রব্বুল আলামিন আপনার সারা দুনিয়ার টাকা পয়সা একদিকে, আপনার 1 কোটি টাকা একদিকে, আপনার শরীরের সুস্থতা আরেকদিকে, আপনার জীবনের যত সম্পদ আছে 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন বা তার চাইতেও বেশি টাকা রয়েছে আপনার। ওই টাকা যদি একদিকে রাখা হয় আর আপনার বেঁচে থাকার জন্য সুস্থতা যদি একদিকে রাখা হয়, তাহলে আপনি আমি এই সুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে সমস্ত টাকা বিলীন করে দিত, কোনো দ্বিধা করবেন না। এত নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই সুস্থ থাকার ভিতরে রেখেছেন। ও আমার পানের ভাইয়েরা, ও আমার পানের বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত রাজি দান করেছেন যা আমরা গুণে শেষ করতে পারবো না। যাই হোক, আজকের যে মূল আলোচনা, এই আলোচনা চলে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আয় আল্লাহ, তুমি এত নেয়ামত দান করেছ, সব নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ, সকল নেয়ামতের জন্য শুকর গুজার বান্দা হিসাবে কবুল করে নাও, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের যে মূল আলোচনা হলো সমাজ ব্যবস্থা। ইসলামিক সমাজ ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন কোন আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানাবো। এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সমাজ ব্যবস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আয়াতের ভিতরে আজকের এই আলোচনার ভিতরে আয়াতগুলো আমি উল্লেখ ধরব এবং এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর আয়াতগুলো তুলে ধরব আর আয়াতগুলো বলে দিব। আর বিস্তারিত আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করে, এক একটি আয়াতের ভিতরে তাফসীরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি তুলে ধরেছেন এই বিষয় নিয়ে আল্লাহ যদি তৌফিক দান করেন, বিস্তারিত আলোচনা থাকবে। আসুন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা অথবা সমাজের রীতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল সাফফাতির 10 নম্বর এবং 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা, কি বলেছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহর কথা বলে দিয়েছেন।
ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম, যদি তোমরা বুঝো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাকুম তুনজিকুম মিন আযাব। হে লোক সকল, কাদেরকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এ লোক সকল যারা ঈমান এনেছ, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলে দিব, ওই লাভের ব্যবসার কথা বলে দিব যা তোমাদের কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে লোক সকল, তোমরা জেনে নাও, ভালোভাবে বুঝে নাও, যারা তোমরা ঈমান আনছ, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলে দিব যে ব্যবসায় জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে বাঁচাবেন। তোমরা আল্লাহ ও রসুলের উপর ঈমান আনো। কি বলেছেন? আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনো, এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। অর্থাৎ জিহাদ করা হলো জাহান্নামের অগ্নিদায়ক আযাব থেকে আপনাকে আমাকে রক্ষা করতে পারে। এই বর্তমান জামানায় জিহাদ কি হলো? হক কথা বলা। কি বলা? হক কথা বলা। ও আমার পানের ভাইরা, যারা মসজিদে ইমামতি করেন, যারা নাকি সমাজের নেতা বলে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, তারা কি হক কথা বলতে পারেন? হক কথা বললে আপনার চাকরি চলে যাবে। মসজিদের সভাপতি হলো ও মসজিদের সভাপতি হলো অমুক নেতা তুমুক নেতা, তাই না? মাদ্রাসার সভাপতি হলো অমুক নেতা তুমুক নেতা। সুদখোর, কি বলেন আমার ভাইয়েরা? আছে না এরকমের? সুতরাং যদি হক কথা বলতে পারেন, এই বর্তমান যে জমানায় রয়েছে 1400 বছর পূর্বে পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 1400 বছর পরের কথা, 1400 থেকে 1500 বছর পরের কথা বলেছেন। আজকে আমরা এই জামানায় উপনীত হয়ে গেছি। এই জামানায় যদি কেউ হক কথা বলতে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় জিহাদ করলে যে মর্তবা পাইতো, তার চাইতো বেশি মর্তবা এই জামানায় যদি কেউ হক কথা বলতে পারেন তার জন্য রয়েছে। চারটিখানি কথা ভেবেছেন আপনারা? এটাই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ জিহাদটাই হলো তোমাদের জন্য অত্যন্ত ভালো। যদি তোমরা তা অবশ্যই জানো, তাহলে তারপর আমল করে চলো। এ জামানায় হক কথা বলা হলো জিহাদের চাইতো, আখিরি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চাইতো উত্তম এই জামানায় হক কথা বলা। যাই হোক, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে কুরআনুল কারীমের বহু অসংখ্য আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন। এ প্রসঙ্গে সূরাতুল আনকাবুতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ওমান জাহাদা ফাইন্নামা তুজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাআফুউন আলিয়্যুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 6 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, যে চেষ্টা সাধনা করে সে তা নিজের ভালোর জন্যই করবে। নিশ্চয়ই গোটা সৃষ্টি জগতের কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নাই। কি বলেছেন? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এই সমস্ত দুনিয়ার মানুষের ভিতর, সমস্ত দুনিয়ার কোনো মাখলুকের ভিতর আমার কোনো মুখাপেক্ষী নয়, বরঞ্চ
সমস্ত পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সব কিছু হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের মুখাপিকি। যে চেষ্টা সাধনা করবে সে তার নিজের ভালোর জন্যই করবে। নিশ্চয়ই গোটা সৃষ্টি জগতের কারো কাছে আল্লাহর জবাবদিহি করতে হবে না। ও আমার পানের ভাইরা, এরকম অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজ ব্যবস্থা কীভাবে গঠিত করতে হবে, আমাদেরকে এই সমাজ ব্যবস্থা কীভাবে করতে হবে এবং সমাজ ব্যবস্থা কীভাবে পরিচালনা করতে হবে, যারা নাকি হক কথা বলতে পারেন না তারা কী অবস্থায় দাঁড়াবেন হাশরের ময়দানে। ও আমার পানের ভাইরা, ভালোভাবে একবার ভেবে নিন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতর বলে দিয়েছেন, তোমরা বের হও হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক। এখন হালকা এবং ভারী দিয়ে কী বোঝানো হয়েছে? যাই হোক, হালকা এবং ভারী অবস্থায় হোক এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। জান এবং মাল দিয়ে কীভাবে জিহাদ করবো বলুন তো? জান নিজের শরীর, মাল কি টাকা পয়সা। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার জন্য বলেছেন তোমরা বের হও, আর হালকা অবস্থা হোক, টাকা পয়সা কম থাকুক তাতে আসে যায় না, আর মাল বাড়ি থাকুক তাতেও আসে যায় না, বরং তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। দেখুন, এখন বর্তমান জমানায় মানুষের মধ্যে অনেক যাদের উপর হজ ফরজ রয়েছে তারা হজ দেয় না, যাদের উপর জাকাত ফরজ রয়েছে তারা জাকাত দেয় না। এই সমাজ ব্যবস্থার বা বিধিবিধান বা সমাজ ব্যবস্থা কীভাবে গঠিত করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতর এভাবে বলে দিয়েছেন। শুধু আমি এই আয়াতগুলো বলে দিচ্ছি। সূরাতুল বানী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা কীভাবে গঠন করতে হবে তা নিয়ে আলোচনা তুলে ধরেছেন। সূরাতুল মাঈদার ৩৫ এবং ৫৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আনফালের ১৫, ১৮, ৩৯, ৪১, ৪৮, ৬০, ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা গঠন কীভাবে করতে হবে এর বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুত তাওবার ১৩, ১৬, ২০, ২৬, ৩৬, ৩৮, ৩৯, ৭৩, ১২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা কীভাবে গঠন করতে হবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল ইউনুস এবং সূরাতুল ইউসুফ এর ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল হজ এর হজের ৩৯ এবং ৪১ এবং ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মুহাম্মাদের মধ্যে ৪, ৭ এবং ২০ নম্বর আয়াতে, সূরাতুল ফাতিহির ২৫ নম্বর আয়াতে, সূরাতুল হুজরাত এর ৫ নম্বর আয়াতে, সূরাতুল হাদীদের ২৫ নম্বর আয়াতে, সূরাতুল মুজদালাফা এর ৪ নম্বর ১১ নম্বর আয়াতে এবং সূরাতুস সাফফাত এর ৪ এবং ১১ এবং ১৪ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা কীভাবে গঠন করতে হবে এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতর আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। এই একটা হাদিসের ভিতর অসংখ্য হাদিসগুলো আমি আজকের এই আলোচনায় তুলতে পারবো না, আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে।
আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, তাহলে ওই আলোচনা আপনারা দেখতে চান না। যারা নাকি হাফেজ কারি মাওলানা রয়েছেন তাদের জন্য আজকের আলোচনাটা অত্যন্ত ব্যয়বহুল, কারণ এই সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন কোন আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন জানার জন্য আজকের এই আলেমটা খুবই প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সম্পদ, হাত ও মুখ দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কি বলেছেন? ভেবে চিনতে পেয়েছেন? 1 নম্বর বলেছেন রাসূল, তোমরা তোমাদের সম্পদ দিয়ে আমরা জিহাদ কিভাবে করব, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। হাত দিয়ে কিভাবে করব, মুখ দিয়ে কিভাবে করব। মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। মুশরিক কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেন, তারা হলেন মুশরিক। সম্পদ দিয়ে কিভাবে করব? সম্পদ এই জন্য সমাজ ব্যবস্থা বা দল গঠন করার জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা ওই জায়গায় তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা ওই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যদি অস্ত্র কেনার প্রয়োজন, অস্ত্র কিনতে যদি সম্পদের প্রয়োজন হয়, তা দিয়ে দাও। তাহলে তোমরা হাসরের ময়দানে তোমাদের জাহান্নামের যে আযাব হবে, সে আযাব থেকে এই জামানায় যদি আপনার জবান দ্বারা অথবা হাত দ্বারা অথবা মুখ দ্বারা অথবা হাত দ্বারা অথবা সম্পদ দ্বারা আপনার জিহাদ করি, তাহলেও কিন্তু আমরা হাসরের ময়দানে ওই বিপদ থেকে বেঁচে যাব। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো একটি হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের 2583 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর প্রতি একটি সকাল ও একটি বিকাল ব্যয় করা, দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু রয়েছে, যত সম্পদ রয়েছে, তা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক সকাল আর এক বিকালের যে মেহনত রয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জিহাদ করার জন্য, ওই নেকটুকু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। ওই নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা ইসলাম অনুসারে টিকে রাখার জন্য। বর্তমান জামানায় আমরা কি ন্যায় বিচার পাই? নিজ দিয়ে কিছু টাকা দিলে, অথবা দলের পাওয়ার থাকলে, অথবা সমাজে কোনো প্রতাপশালী লোক থাকলে তার বিরুদ্ধে রায় হয়ে যায়। হকের কোনো বিচার হয় না বললেই চলে। কিন্তু বর্তমানে যারা রয়েছেন আলেম সমাজ, তারা কিন্তু মারাত্মকভাবে ধরা রয়েছেন। কারণ হাসরের ময়দানে 3টা প্রশ্নর একটা প্রশ্ন করা হবে, তুমি যেই রকমের যতটুকু এলেম তুমি জানতে শিখেছিলা, বা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিখার তৌফিক দান করেছিলাম, তার উপর তুমি কতটুকু আমল করেছিলাম। এজন্য বর্তমান সমাজ ব্যবস্থায় যখন অন্যায়মূলক বিচার হয়, আমি ওই জায়গায় বলতে পারি না, এটা দুর্নীতিমূলক বিচার, দুর্নীতিমূলক আচরণ। এই দুর্নীতিমূলক বিচার, এটা হকের কথা নয়, এটা মিথ্যে কথা বলা হয়েছে, এটা জুলুম করা হয়েছে, এটা অত্যাচার করা হয়েছে, এটা ন্যায় বিচার করা হয় নাই, এটা অন্যায়মূলক বিচার করা হয়েছে। তাহলে এটাই হলো বর্তমান জামানার জন্য জিহাদ। আসুন আমরা আরও একটা হাদিস জেনে নেই। এই সংক্ষিপ্ত হাদিসটি জেনেই আমরা আজকের এই সমাজ ব্যবস্থার যে হাদিস এবং কোরআনের আলোকে যতগুলো আয়াত রয়েছে, আমি ততগুলোই তুলে ধরতে চেষ্টা করেছি। এখন আসুন আমরা জেনে নিই। হযরত আবাইয়া ইবনে রিফায়া বলেন,
আমি জুমার দিন যাওয়ার সময় হযরত আবু আফসার সাথে সাক্ষাৎ হলো। অতঃপর তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনি বলতে শুনিয়াছিল, আল্লাহর পথে যারা পা রাখে তাদের ধুলা পর্যন্ত জাহান্নামের আগুনে স্পর্শ করিবে না। যারা নাকি আল্লাহর পথে জানমাল এবং জিহাদের জন্য পা রাখেন তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে দূরের কথা, তাদের শরীরে যেই ধুলাবালি লাগবে এগুলো তার জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। বুখারী শরীফ বাবুল মাশাই ইলাল জুমাআতির 856 নম্বর হাদিসের ভিতর এই হাদিসটি ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করে দিয়েছেন? যারা নাকি এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি হক কথা বলেন, জিহাদের কথা বলেন, তাহলে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে দূরের কথা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন স্পর্শ করবে দূরের কথা, তাদের পায়ের ধুলো কেউ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যাই হোক, এ ছিল আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি এই সমাজ ব্যবস্থা নিয়ে এর বিস্তারিত একটি আলোচনা তুলে ধরব। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি অবশ্যই করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা জিহাদের আলোচনা করে যাচ্ছি। আজকের যে আলোচনা করলাম এই আলোচনা আমি হয়তো একদিন থাকবো না। আজকের যে আলোচনাগুলো আপনারা শুনলেন এই আলোচনার ভিতর অনেকগুলো বিধিবিধান সম্পর্কে আমি আলোচনা করেছি। এই বিধিবিধানের দায়িত্বগুলো আপনার বন্ধু, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আপনাদের উপর অর্পণ করে রেখে যাচ্ছি। কারণ আমি একদিন পৃথিবীতে থাকবো না, এটা 100% নিশ্চিত। কিন্তু এই ঈসা আলাইহিস সালাম আমি কেন করে যাব না? এই জন্যই আজকের এই আলোচনা। সকলের ইহলৌকিক সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন এবং পরলৌকিকে সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইহলৌকিকে সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিকে সকল ধরনের মঙ্গল যেন কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।